আসসালামু আলাইকুম। লেটস লার্ন ইংলিশ প্র্যাকটিক্যালি। আমরা আমাদের ডেইলি লাইফে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এই কাজটা বিভিন্ন সময়ে ঘটে থাকে। এই কাজের সময়টাকে মূলত টেন্স বলা হয়। ওকে, আমরা যদি আমাদের কাজের সময়গুলোকে বর্ণনা করতে পারি প্র্যাকটিক্যাল ওয়েতে, তাহলে ইজিলি আমরা এই ভাষাটাকে আয়ত্ত করতে পারবো। সো আজকে আমি একটি ভার্ব নিয়েছি। ভার্ব মানে কাজ, কাজটি হচ্ছে রাইট। রাইট মানে লেখা। এই ভার্বের তিনটা ফর্ম থাকে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। সো আমরা এই লেখাটা বিভিন্ন সময়ে আমরা বলার চেষ্টা করব। সো আমি যদি বর্তমান সময়ে সবসময় লিখি, মানে বর্তমানে ঘটে সবসময়, সেটাকে বলা হয় প্রেজেন্ট ডিফিনিট। যেমন আমি প্রতিদিন লিখি, আই রাইট এভরি ডে। আই রাইট এভরি ডে, এটা প্রেজেন্ট ডিফিনিটের বাক্য। যদি আমি বলি আমি লিখছি, আমার লেখাটা যদি চলমান থাকে, আমি লিখছি, সো আম রাইটিং। যে কাজটা চলতেছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আমি লিখছি, আম রাইটিং। আমি পড়ছি, আম রিডিং। আমি দেখছি, আম ওয়াচিং। ওকে, এখন আমার লেখাটা যদি শেষ হয়ে যায়, কিছু সময় আগে যেটা কাজটা শেষ হয়ে গেছে সেটা প্রেজেন্ট পারফেক্ট, সেটাকে আমরা বলি আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন মানে আমি লিখেছি। আমার কাজটা যদি শেষ হয়ে যায় তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে বলি আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন। এবং কাজটা যদি দীর্ঘ সময় হয়ে যায়, অনেক সময় লং টাইম হয়ে যায়, তখন আমরা বলি আমি লিখেছিলাম। আমি লিখেছিলাম, আই রোট। সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম আই রোট, আমি লিখেছিলাম। অতীতে অর্থাৎ আমি গতকাল যদি আমার লেখাটা চলমান থাকতো তখন বলতাম আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। অর্থাৎ গতকালে আমার লেখাটা যদি চলমান অবস্থায় থাকতো, আমি সেটা যদি বর্ণনা করি তখন বলবো আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আই ওয়াজ রাইটিং। এখন আমি যদি একটা লেখা অনেক সময় ধরে লিখতে থাকি, অর্থাৎ আমি 7টা থেকে শুরু করলাম, সেটা এখনো চলতেছে, 8টা বাজতেছে, এখন লেখাটা চলতেছে, তখন আমি বলবো যে আমরা 2 ঘন্টা যাবত লিখছি বা আমি 3 ঘন্টা যাবত লিখছি। যে কোনো কাজ শুরু হয়েছে এখনো চলতেছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমরা বলবো আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স ও 3 আওয়ার্স। আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স ও 3 আওয়ার্স। ওকে, আমরা আরেকটা ভার্ব নিতে পারি, রিড নিতে পারি। যেমন আমি পড়ি, আই রিড। আমি যদি পড়ছি, আমার পড়াটা যদি চলমান থাকে তখন বলবো আম রিডিং। ওকে, আম রিডিং। আমার পড়াটা যদি শেষ হয়ে যায় শর্ট টাইম, তখন বলবো আমি পড়েছি, আই হ্যাভ রেড। আই হ্যাভ রেড। রিড, রেড, রেড। আই হ্যাভ রেড, আমি পড়েছি। আর যদি বল আমার পড়াটা যদি অনেক সময় হয়ে যায়, লং টাইম হয়ে যায়, তখন বলবো আমি পড়েছিলাম, আই রেড। আমি পড়েছিলাম, আই রেড। আর আমি যদি অতীতে, অর্থাৎ অতীতে যদি কোন আমার পড়াটা যদি চলমান থাকতো, মানে অতীতে কেউ একজন আমাকে পড়া অবস্থায় দেখছিল, তখন বলবো আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। আর আমি যদি কোনো একটা গল্প যদি 2 ঘন্টা যাবত পড়ি, অর্থাৎ 7টা থেকে শুরু করেছি এখনো চলছে, তখন আমি বলবো আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। ওকে, যদি আমরা এইভাবে প্রত্যেকটা ভার্বকে বিভিন্ন সময়ে বলার চেষ্টা করতে পারি, তাহলে আমরা খুব ইজিলি ভাষাকে ভাষার মতো করে শিখতে পারবো ইনশাআল্লাহ। সো লেটস প্র্যাকটিস এট ইওর হোম দিস ওয়ে। আসসালামু আলাইকুম।